10টা ছাগল দিয়ে কি একটা সংসার চালানো সম্ভব? কেমন আয় ব্যয় হইতে পারে? জিরো কস্টিংয়ে কীভাবে ছাগল লালন পালন করবেন? আজকের ভিডিওটা নতুন খামারিদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আমার একটু জ্বর, পুরো শরীরটা একটু ব্যথা। সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। যাই হোক, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। কিছু কমেন্ট দেখছি যে আসলে 10টা ছাগল পালন করে কি একটা সংসার চালানো সম্ভব কি না। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আসলে আমি আগেও কয়েকটা ভিডিওতে বলছি 10টা ছাগল লালন পালন করলে আপনার সংসার চলবে কিনা এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? আপনার চাহিদার উপরে ডিপেন্ড করবে আসলে আপনার ইনকাম এবং আয় এবং খরচ। তবে 10টা ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আপনি লালন পালন করেন, সেই ক্ষেত্রে আপনি বছরে খরচ বারচ বাদ দিয়ে 1,20,000 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন 10টা ব্ল্যাক বেঙ্গল ছাগলে। আর যদি আপনি 10টা ক্রস জাতের ছাগল লালন পালন করেন, তো সেই ক্ষেত্রে আপনার আরও 20-30,000 টাকা বেশি হবে, ইনশাল্লাহ 1.5 লাখ প্লাস ইনকাম আসবে যদি আপনি সঠিকভাবে লালন পালন এবং পরিচর্যা করতে পারেন এবং সঠিক মা ছাগল দিয়ে যদি আপনি আসলে খামার শুরু করতে পারেন। আসলে খামারটা শুরু করা বড় বিষয় না, খামারটা টিকায় রাখাই বড় বিষয়। এবং না জেনে বুঝে আসলে ছাগলের খামার কখনো করতে আসবেন না। নতুন যারা, এরা 2-3টা ছাগল দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন এবং অন্তত 2-4-6 মাসের সঙ্গে লেগে থাকবেন। তারপরে আপনি ধীরে ধীরে তারপরে আপনার খামারকে আপনি বড় করতে যাবেন। অবশ্যই মা ছাগলগুলোর দিকে আপনি খেয়াল রাখবেন যে মা ছাগলগুলো 2 থেকে 3টা যে বাচ্চা হয়। ব্ল্যাক বেঙ্গলের নর্মালি 2 থেকে 3টা বাচ্চা হয় এবং ক্রস যেটা আমাদের উন্নত যে ক্রসগুলো অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় যে 3টা বাচ্চা হয়ে থাকে। তো আসলে খামারে আপনার লাগবে বেশি দুধ এবং বাচ্চা দেওয়া ছাগল। এতে করে কি হবে, আপনার খামারটাকে দ্রুত ছাগল বাড়বে এবং আপনার প্রফিটটাও কিন্তু বাড়বে। এখন জিরো কস্টিংয়ের বিষয়টা আসলে যে আপনি যদি 10টা ছাগল লালন পালন করেন, তো সেই ক্ষেত্রে আপনার খাবার দাবার এবং দানাদার খাবারের যে বিষয়টা থাকছে, আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের দানাদার খাবার মানে না হইলেও চলে আলহামদুলিল্লাহ। এটা আপনি পরিমাণে খুব কম দিলেও পারবেন। যদি কিছু সময় আপনি পর্যাপ্ত ঘাসের চাহিদা এবং লতা পাতা দিতে পারেন, তো অনেক সময় দানাদার খাবার লাগেও না। এদের গোশত লাগে খুব দ্রুত এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আমাদের ওয়েদারে সব থেকে বেস্ট যে জাতটা, সেটা হচ্ছে আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল জাত। এই জন্য বলবো আপনারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতে পারেন। তারপরে আমি আসি ক্রসবিটের কথা। হ্যাঁ, ক্রসবিটও যেহেতু আমাদের দেশি জাত থেকে ক্রস করানো হয়েছে, এটা দিয়েও আপনি চাইলে খামার শুরু করতে পারেন। ক্রসবিটের সুবিধা হচ্ছে এরা সাইজে বড় হয়। ব্ল্যাক বেঙ্গল যেমন ছোট ছোট হয়, কিন্তু আমাদের ক্রসবিটের ছাগলগুলা কিন্তু অনেক বড় হয়। তো এই ক্ষেত্রে আপনার যেমন ব্ল্যাক বেঙ্গলের একটা বাচ্চা ছাগল যদি আপনি বাজারে 6,000 টাকা বিক্রি করতে পারেন, তো সেখানে কিন্তু ক্রস জাতের যে ছাগলের বাচ্চাটা বিক্রি করবেন, এটা কিন্তু মিনিমাম 8 থেকে 10,000 টাকা বিক্রি করতে পারবেন। কেননা ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটু দুধ কম হয়, ক্রসবিটের দুধটা একটু বেশি পায় এবং গ্রোথটা একটু ভালো থাকে, কারণ উন্নত জাত দিয়ে আসলে ক্রসটা করানো হয়। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন আসলে আপনাদের সুবিধা অনুযায়ী যে নাই ব্ল্যাক বেঙ্গল নাই ক্রসবিট, যে কোনো দুইটা নিয়ে আপনি কাজ করবেন। এবং 10টা ছাগল নিয়ে আবারও আমি সংসার চালানোর বিষয়ে আসি যে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার ইনকাম কেমন হইতে পারে। 10টা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে আপনি বছরে 2বার করে ওরা বাচ্চা দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি 35টা বাচ্চা পাবেন নর্মালি, কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল 2-3টার নিচে বাচ্চা দেয় না। তো 3টা বাচ্চা দিয়ে যদি 2-3টা ছাগল আপনি ম্যানেজ করতে পারেন, তো সেই ক্ষেত্রে 3টা আপনার 3 তিরিখকে 9, একবারে 9টা বাচ্চা দিবে। বছরে 2বার বাচ্চা দিলে ওরাই 18টা বাচ্চা দিতে পারে। আপনারা হয়তো বা অনেকে ভাবতেছেন এটা সত্য কিনা। ভাই, 100% সত্য। তবে আপনি সঠিক মা ছাগলগুলো যদি চয়েস করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি বছরে যদি 35টা আপনি বাচ্চা পান 10টা ছাগল থেকে, তো আপনি 5,000 টাকা করে বিক্রি করলেও কিন্তু অনেক টাকা। আর 10টা ছাগলের কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার আহামরি খরচ কিন্তু আসবে না। আর ক্রসবিডের হিসাবটা এদের একটু দানাদার খাবার বেশি লাগে এবং সেই ক্ষেত্রে কিন্তু এদের যে বাচ্চা বলেন বা খাসি ছাগলগুলো বলেন, এরা অনেক বড় হয় এবং বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় এবং আপনি বাজারে ভালো একটা দামে কিন্তু চাইলে বিক্রি করতে পারবেন। এবং রোগ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে ব্ল্যাক বেঙ্গল সব থেকে বেস্ট। এবং তারপর আমি যদি বলি ক্রসবিটটা সব থেকে
বেস্ট। এই দুইটা নিয়েই আপনারা চাইলে কাজ করতে পারেন। এবং সংসার চালানোর হিসাবে আগেই ভাই করা যাবে না, আগে আপনাকে খামার কাজ শিখতে হবে, ছাগল লালন পালন শিখতে হবে, ছাগলের পরিচর্যা শিখতে হবে এবং ছাগলের বাসস্থান এবং ঘাসের যে ব্যবস্থাটা এটা আপনাকে করে নিতে হবে। তারপরেই আপনি কিন্তু শুরু করতে পারবেন এবং ছাগলের রোগ প্রতিকার সম্পর্কে আপনার ধারণা থাকবে, কখন আপনি কৃমিনাশক করাইতে পারবেন এবং এর ট্রিটমেন্ট, প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে এটা আপনি একটা ধারণা পাবেন। মোট মিলে যখন আসলে আপনি এই জিনিসগুলো মেনটেন করে একটা খামার আপনি শুরু করতে পারবেন, তো আপনি তখনই কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেস হবেন। তবে আমি বলবো 100% ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আপনারা শুরু করেন, লসের সম্মুখীন হবেন না। যদি জেনে বুঝে আপনারা খামারটা শুরু করতে পারেন তো এখানে লসের কিন্তু সম্ভাবনা নাই। তবে হুট করে 10-20টা দিয়ে শুরু করার দরকার নেই, 3 থেকে 5টা দিয়ে শুরু করেন এবং এটাই আপনারা লালন পালন করতে থাকেন, 2-6 মাস ট্রেনিংয়ের মতো দিতে থাকেন। আর যদি পারেন আশেপাশের খামারগুলো ভিজিট করেন বা সরকারি অনেক ট্রেনিংগুলো হয়, ট্রেনিংগুলোও নিতে পারেন। তো এইভাবে আসলে আপনারা চাইলে আগাইতে পারেন, এটাই আমার সাজেশন থাকবে। আসলে আজকে অনেক কিছুই বলার ছিল, শরীর অসুস্থ হওয়ার কারণে আসলে বলতে পারতেছি না। আবারও আপনাদের কাছে দোয়া চাই যে আমার জন্য দোয়া করবেন। এবং ছাগলের ভিতর বরকত আছে 100%, যা আল্লাহ তাআলা ছাগলের ভিতরে একটা আলাদা বরকত দিয়েছেন। আমাদের নবী রাসূল সবাই কিন্তু ছাগল লালন পালন করছেন। এই জন্যে আপনারা যদি চান অবশ্যই 2টা জাত নিয়ে প্রথমে কাজ করবেন এবং 3টা থেকে 5টা নিয়ে কাজ করবেন, আলহামদুলিল্লাহ আপনারা সাকসেস হবেন। আর আজকের ভিডিওতে এতটুকুই, আসলে আর পারতেছি না, আমি অসুস্থ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।